আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি আপনাদের সাথে আমার একটা ঘরোয়া রান্না শেয়ার করছি। এটা এটা আমি নিজের মতো করে বানিয়েছি। এটা নাম দিয়েছি মাসালা বটি কাবাব। বটি কাবাব তো সাধারণত আমরা নান, পরোটা, রুটি সাথে খেয়ে থাকি। আমি যেহেতু এটা লাঞ্চে বানাচ্ছি, ভাতের সাথে খাওয়া হবে, এজন্য আমি এটার সাথে কাবাব করে শেষে একটু মশলা অ্যাড করব, মানে মশলা অ্যাড করব। তো সেভাবেই করছি। আমি মাংসের টুকরাগুলো ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে তারপরে শিলপাতায় থেতো করে নিয়েছি, একদম পাতলা করে থেতো করেছি। তারপরে আমি ব্লেন্ডার জারে একটা মশলা করেছি। ওটা শুকনা মরিচ, কাঁচামরিচ আর গোলমরিচ আর সামান্য জয়ফল, সামান্য জয়ত্রী, জিরা, এক টুকরা আদা আর কয়েক রসুন দিয়ে এই মশলার পেস্টটা করে এটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এখানে একটা সিন হয়ে গেছে, কেটে গেছে, স্কিপ হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যানে সাদা তেলের সাথে সামান্য ঘি দিয়েছি, দিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। 80% কুক করে ভেজে নিয়েছি। তারপরে যে আমি সামান্য আবার সাদা তেল নিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে আদা রসুন সব অ্যাজ ইউজুয়াল যে আমরা মাংসে যে মশলাগুলো দেই সেটা দিয়ে ভালো করে মশলাটা কষা নিয়েছি সুন্দর করে। এখানে মশলাটাকে খুব সুন্দর করে কষায় নিতে হবে, মানে মশলাটা পুরোপুরি কুক করে নিতে হবে, কারণ যেহেতু আমাদের কাবাব কুক অলরেডি, তো এই জন্য মশলাটা কাঁচা থাকলে কাবাবটা খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে খেতে, মশলার একটা স্মেল আসবে। তো এখানে মশলাটাকে খুব ভালো করে ভেজে তারপরে অল্প অল্প পানি দিয়ে কষে নিতে হবে। তারপরে সামান্য পানি দিব, পানি দিয়ে আমি আমার যে ভেজে রাখা কাবাবগুলা যে আমি মশলায় দিয়ে আর 20%, যেহেতু 80% আমি ভাজার সময় মাংসটাকে কুক করে ফেলছি, তো 20% এই গ্রেভিতে কুক হয়ে যাবে। আমি মিডিয়াম টু লো আছে এটা ঢেকে রান্না করব। তো গরুর মাংস তো আমরা সাধারণত ঝোল, ভুনা এগুলো খেয়েই থাকি, একটু ডিফারেন্টভাবে করলাম। একটু ঝাল ঝাল, যারা ঝাল পছন্দ করেন খেতে, তারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে খেতে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।